আর ৩ নাম্বার ফেস বা ৩ নাম্বার মুখোশ সে শুধু তার নিজেকেই দেখায়, আর কাউকে দেখায় না। পৃথিবীর আর কেউ সেই মুখোশ সম্পর্কে জানে না। আজকে আমি কথা বলবো আমার এক কাজিন সম্পর্কে। সে বিয়ের আগে খুবই মানে হাস্যরসাত্মক ছিল, মানে হাসতো, খুবই হাসতো, মানে মন ভালো থাকতো আর কি, সবসময় দেখতাম হাসি খুশি। কিন্তু বিয়ের পরে তাকে আমি কখনোই আর হাসতে দেখি। এর কারণ আমি খুঁজে পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটার মূল কারণ হচ্ছে মানুষের জাপানিজ জাপানিজ প্রভাব অনুযায়ী মানুষের ফেস থাকে 3টা। প্রথম ফেস সে সারা বিশ্বকে দেখায়। দ্বিতীয় ফেস সে মানে দ্বিতীয় মুখোশ সে দেখায় শুধু তার ক্লোজ ফ্রেন্ড, পরিবার, এদেরকে। আর ৩ নাম্বার ফেস বা ৩ নাম্বার মুখোশ সে শুধু তার নিজেকেই দেখায়, আর কাউকে দেখায় না। পৃথিবীর আর কেউ সেই মুখোশ সম্পর্কে জানে না। তো আমার সেই কাজিনটাও সে প্রেম করে বিয়ে করেছে। সে যখন প্রেম করত, তার প্রেমিক তাকে প্রথম ফেসটা দেখাইতো শুধু, যেটা সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, মানে যেটা নর্মালি পিপল করে, যে সবার সাথে ভালো ব্যবহার করে, খুব ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার। যারা এই ঘরের ভিতরে খুব খারাপ বিহেভ করে, তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে বাইরে অমায়িক ব্যবহার করবে, অনেক মুগ্ধ হয়ে যাবে তাদের ব্যবহার দেখে। এক্ষেত্রে আমার বোনের ক্ষেত্রেও তাই হয়েছে। সে তার প্রেমিক তাকে খুব ভালো ব্যবহার করত, কিন্তু বিয়ের পরে আসল চেহারাটা, মুখোশটা ফাঁস হয়ে যায়। সে খুব ছোটোখাটো বিষয়েও মানে কি বলে এটাকে, ছোটোখাটো বিষয়েও খুব উত্তেজিত হয়ে রাগারাগি করে। এটাকে আমার মনে পড়তেছে না, একটা শব্দ বলে, কাঠখোট্টা না কি যেন টাইপের। তো খুব বদমেজাজি। বিয়ের আগে এগুলো টের পাওয়া যায় না, এরকম হয়তো করলেও হয়তো তখন কেউ বুঝতে পারে না, কিন্তু বিয়ের পরে টের পায়। তো আমি যারা বিয়ে করবেন ভবিষ্যতে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের সঙ্গীকে ভালো করে যাচাই করুন আগে। সে তার দ্বিতীয় মুখোশ সম্পর্কে আগে জানার চেষ্টা করুন। কোনো না কোনোভাবে আপনাকে গোয়েন্দাগিরি করে হলেও দ্বিতীয় মুখোশ চিনতে হবে। দ্বিতীয় মুখোশ যদি আপনার ভালো লাগে, সেভাবে চলতে পারেন, তাহলে ঠিক আছে। আর নইলে আমার বোনের মতো অবস্থা হবে। আগে হাসি খুশি থাকলেও এখন তাকে আর কখনোই, তো 5-6 বছর হয়ে গেছে মনে হয় বিয়ের, কিন্তু আর কখনোই তাকে হাসতে দেখিনি। বিষয়টা আমার কাছে মানে ভয়ঙ্কর লাগে, বিষয়টা মানে দুঃখজনক।